এই 6টি সেন্টেন্সের মাধ্যমে শিখব 6টি নিয়ম। এই 6টি স্ট্রাকচার যদি ফলো করতে পারি আমাদের পক্ষে আজকে থেকেই ইংলিশটা তৈরি করা সম্ভব হবে। ইংলিশের যদি তুমি কিছুই না পারো তারপরেও তুমি আজকের পর থেকে অবশ্যই ইংলিশটা বলতে পারবে এবং ইংলিশটা তৈরি করতে পারবে শুধুমাত্র এই 6টি সেন্টেন্স ফলো করে। এই 6টি সেন্টেন্সের মাধ্যমে 6টি নিয়ম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে কোনো একটি কাজ করেছি অথবা কোনো একটি কাজ করেছিলাম, কোনো একটি কাজ করার প্রয়োজন ছিল, কোনো একটি কাজ করা উচিত ছিল, কোনো একটি কাজ করতে পারতাম, সেই ক্ষেত্রে ইজিলি ইংলিশটা বলতে পারবো। শুরুতে যে সেন্টেন্সটি এখানে রয়েছে আই হ্যাভ অথবা থাকতে পারে ইউ হ্যাভ, দে হ্যাভ, তারপরে একটি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ বলবো তাহলেই হবে B3 গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন। খুবই কমন কিছু ভার্ব এখানে। ওকে, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, কাম, কেম, কাম। ওকে, এই 3টি ভার্ব যেভাবে ইউজ করব তুমি সেভাবে যত ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ রয়েছে B3 শুধু তাদেরকে ইউজ করবা। ওকে, তাহলেই হবে। গো, ওয়েন্ট, গন, এখানে বলবো কি গন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। যখনই বলবো কোনো একটি কাজ করেছি, গিয়েছি, খেয়েছি, পড়েছি, লিখেছি, কোনো একটি কাজ করেছি, সেই ক্ষেত্রে বলবো কি আই হ্যাভ, তারপর এখানে ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল রূপগুলি রয়েছে তাদেরকে শুধু তুমি বলবা তাহলে হবে। আই হ্যাভ গন, আমি গিয়েছি। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছ। দে হ্যাভ গন, তারা গিয়েছে। ওকে, তারপরে যদি বলি যে আমি খেয়েছি বলবো কি ইটেন। আই হ্যাভ ইটেন। ওকে, যদি বলি আমি এসেছি আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম। ওকে, এভাবে যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশটা বলতে পারবো। এখানে তুমি যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা শুধু বলবা তাহলে হবে। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ কাম, আমি এসেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। এভাবে ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। ওকে, শুধু এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো তাহলে হবে। তারপর দেখি হি হ্যাজ। হি হ্যাজ এখানেও এরকম, যখন বলবো সে কাজটা করেছে, সে গিয়েছে, কামাল গিয়েছে, মিনা গিয়েছে, যখন এখানে কোনো একটি সাবজেক্ট কী থাকবে থার্ড পারসন সিঙ্গেল থাকবে সেই ক্ষেত্রে তার সাথে হ্যাভের জায়গায় কে হবে হ্যাজ হবে। কামাল হ্যাজ, হি হ্যাজ, রিনা হ্যাজ, হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ কাম, সে এসেছে। ওকে, কামাল হ্যাজ গন, কামাল গিয়েছে। কামাল হ্যাজ ইটেন, কামাল খেয়েছে। কামাল হ্যাজ কাম, কামাল এসেছে। এখানে তুমি যে কোনো নাম ইউজ করতে পারো, হি, শি। ওকে, যে কোনো একটি নেম তুমি এখানে কি ইউজ করবো সিঙ্গেল। আর যখন এগুলি সংখ্যায় বেশি হবে তখন বলবো হ্যাভ, তখন তাদের সাথে কি হবে হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। ওকে, তাহলে এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি আজকের পর থেকে এই ধরনের কথা যখনই বলবো কোনো একটি কাজ করেছি, গিয়েছি, খেয়েছি, পড়েছি, খেলেছি, তখন এভাবে বলবো আই হ্যাভ অথবা হি হ্যাজ, কামাল হ্যাজ, উই হ্যাভ, দে হ্যাভ, তারপর শুধু ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো তাহলে হবে B3। ওকে, নেক্সট যখন বলবো যে এই কাজগুলি কি অতীতে করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, এসেছিলাম, অতীতে, সেই ক্ষেত্রে বলবো হ্যাড, তাহলে হবে সবার সাথে হ্যাড। আই, সবার সাথে কি হবে হ্যাড হবে। আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, কামাল হ্যাড, মিনা হ্যাড। ওকে, সবার সাথে হ্যাড। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই হ্যাড কাম, আমি এসেছিলাম। ওকে, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। ইউ হ্যাড গন, তুমি গিয়েছিলে। কামাল হ্যাড গন, কামাল গিয়েছিল। উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম। দে হ্যাড গন, তারা গিয়েছিল। ওকে, এখানে শুধু ভার্বের কি করব ফার্স্ট পার্টিসিপল রূপগুলি যদি বলতে পারি, যত বলতে পারবো তত সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব। ওকে, নেক্সট আই নিড হ্যাভ, যখন বলবো যে কোনো একটি কাজ করা কি দরকার ছিল, প্রয়োজন ছিল, আমার
যাওয়া কি প্রয়োজন ছিল, আমার খাওয়াটা কি প্রয়োজন ছিল, আমার আশাটা কি দরকার ছিল। যখনই বলবো কোনো একটি কাজ করা কি প্রয়োজন ছিল বা দরকার ছিল, সেই ক্ষেত্রে বলবো নিড হ্যাভ। সবার সাথে নিড হ্যাভ, আই নিড হ্যাভ, ইউ নিড হ্যাভ, ওকে, উই নিড হ্যাভ। তারপরে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপগুলি ইউজ করব। আই নিড হ্যাভ গন, আমার যাওয়াটা দরকার ছিল, আই নিড হ্যাভ গন। আমার খাওয়াটা কি দরকার ছিল, আই নিড হ্যাভ ইটেন। আমার আশাটা দরকার ছিল, আই নিড হ্যাভ কাম, ওকে। নেক্সট, শুড হ্যাভ, আই শুড হ্যাভ। যখন বলবো কোনো একটি কাজ করা কি উচিত ছিল, আমার যাওয়াটা উচিত ছিল, আমার খাওয়াটা উচিত ছিল, আমার আশাটা উচিত ছিল, কোনো একটি কাজ করাটা কি উচিত ছিল, সেই ক্ষেত্রে বলবো আই শুড হ্যাভ গন। আমার যাওয়াটা কি উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। আমার খাওয়াটা উচিত ছিল, আই শুড হ্যাভ খাম। আমার আশাটা কি উচিত ছিল, ওকে। হি শুড হ্যাভ গন, তার যাওয়াটা উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়াটা কি উচিত ছিল, ওকে। নেক্সট, আই কুড হ্যাভ। যখনই বলবো যে অতীতে কোনো একটি কাজ কি করতে পারতাম, সেই ক্ষেত্রে বলবো কুড হ্যাভ। আমি যাইতে পারতাম, আমি খাইতে পারতাম, আমি আসতে পারতাম, তখন বলবো কি আই কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ, তুমি পারতে, হি কুড হ্যাভ, সে পারতো, উই কুড হ্যাভ, আমরা পারতাম, দে কুড হ্যাভ, তারা পারতো, ওকে। তারপর এখানে শুধু ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপগুলি বলবো, তাহলেই হবে। আই কুড হ্যাভ গন, আমি যাইতে পারতাম, আই কুড হ্যাভ ইটেন, আমি খাইতে পারতাম, আই কুড হ্যাভ কাম, আমি আসতে পারতাম, ওকে।